বস, চ্যানেল ওয়াইয়ের এমডি আইছে আপনার কাছে। ওরা আপনার নিয়ে একটা নিউজ করেছে। আপনার উপরে যেসব নির্যাতন চলেছে অতীতে, সেসব নির্যাতনের চিত্র তুলে ধরে এটা নিউজ প্রকাশ করেছে বস। আপনি কি দেখেছেন সে নিউজ? এ খালি কি চ্যানেল ওয়াইয়ের এমডি আইছে নাকি সাথে আরো কেউ আইছে রে? বস, চ্যানেল ওয়াইয়ের এমডির সাথে কিছু সাংবাদিকও আইছে। সাংবাদিক করছিস কে রে? ওরা তো সাংবাদিক নামে সাংঘাতিক। ওরা হচ্ছে আমার দেশের হলুদ সাংবাদিক। ওরে জন্যই তো দেশটা দিনে দিনে রসাতলে চলে যাচ্ছে। কে রে? আমি যখন ক্ষমতায় ছিলাম না, এরা কি আমার নিয়ে কোনো প্রতিবেদন করেছিল রে? কি করছেন বস? আপনার নিয়ে কোনো প্রতিবেদন করেছে মানে? আপনার নিয়ে তো মেলা প্রতিবেদন করেছে। আপনি কোনে কি দুর্নীতি করেছিলেন, কোনে কি খারাপ কাজ করেছিলেন, আপনার নামে যাচ্ছে তাই নিয়ে নিউজ করতে বসিরা। ক্ষমতা আর সুদিন কি জিনিস তুই দেখেছিস রে মজনু? আজকে আমার সুদিন, আজকে আমার হাতে ক্ষমতা। সেই জন্য এইসব হলুদ সাংবাদিক এখন আমার নিয়ে গুণগান করা শুরু করেছে। যারা আমার নিয়ে এতদিন অপপ্রচার করতে, তারা আজকে আমার নিয়ে সুপ্রচারে ব্যস্ত। আবার দেখ, আমার সাথে দেখা করতে চলে আইছে। বস, মনে তো আছে এরা আপনার প্রকৃত বন্ধু। এরাই কিন্তু সর্বপ্রথম আপনার নিয়ে নিউজ করেছে। না রে মজনু, এরাই কিন্তু প্রকৃত বন্ধু না। এক জাতীয় লোক আছে দেখবি, সরকার ভালো করলেও ভালো কয়, মন্দ করলেও ভালো কয়, সারাদিন সরকারের প্রশংসা করে। তারাই বুঝবি দালালি করতেছে, তারাই বড় দালাল। আমার কাছে এসব দালালের কোনো দাম নাই। এসব দালালের জন্যই কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবো, বুঝতে পারছিস? তুই এক কাজ কর, চ্যানেল ওয়ার খালি এমডি আছে না, তার ভিতরে পাঠা, আর সব সাংঘাতিকের বাইরে রাখ। আচ্ছা বস, তার মানে কি সাংবাদিক মানে কি সব হলুদ আর সব খারাপ? না রে মজনু, সব সাংবাদিকই খারাপ না, আবার সব সাংবাদিকই হলুদ সাংবাদিক না। এর ভিতরে কিছু ভালো মানুষ আছে, ভালো সাংবাদিকও আছে। একটা কথা মনে রাখবি, পৃথিবীতে ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এখনো টিকে আছে। তুই আর দেরি করিস না, যা চ্যানেল ওয়ার যে এমডি আইছে তার ভিতরে পাঠা, আর যেসব সাংবাদিকরা আইছে ওর চা নাস্তা দিয়ে বাইরে বসা। ঠিক আছে বস, আমি তাহলে এমডি সাহেবের ভিতরে পাঠাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আসলাম। আমরা জানতাম আপনি ঠিকই পাস করবেন। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, বসেন। আমার চ্যানেলে আপনার নিয়ে একটা ডকুমেন্টারি প্রকাশ করেছি। আপনার উপরে কি নির্যাতন হয়েছে, আপনি কতটা কষ্ট করেছেন, সেই সবই তুলে ধরা হয়েছে সেই ডকুমেন্টারিতে। আপনি কি ভিডিওটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ডকুমেন্টারিটা খুব ভালো হয়েছে। আমরা কিন্তু প্রতিনিয়তই আপনার নিয়ে সংবাদ প্রকাশ করতে চাতাম, কিন্তু জানেনই তো আমরা এতদিন বন্দি ছিলাম। আজকে আমরা স্বাধীন হয়েছি, সেই জন্য স্বাধীনভাবে মনের ভাবও প্রকাশ করতে পারতেছি। তাই তো আপনার নিয়ে এত ডকুমেন্টারি তৈরি করেছি। আপনারা যে কিরকম বন্দী ছিলেন সেটা কিন্তু আমি জানি। একটা কথা মনে রাখবেন, ইচ্ছা থাকলেই উপায় হয়। আজকে আমি ক্ষমতায় আইছি, আমার হাতে ক্ষমতা আছে, আমি সরকার গঠন করেছি, তাই আপনারা আইছেন আমার তেল মারতে। আমি কিন্তু সোজা সাপটা কথা বলতে খুব পছন্দ করি, সেটা আপনি খুব ভালো করেই জানেন। ভবিষ্যতে এরকম দালালি আর আমার নিয়ে করবেন না। আপনারা কাজ হবে সত্য তুলে ধরা। আমি যদি ভালো মতো দেশ চালাতে পারি, তাহলে আমার নিয়ে ভালো ভালো জিনিস প্রকাশ করবেন। আর যদি কোনো খারাপ করি, সেটাও দায়িত্ব আপনারা প্রকাশ করার। আপনারা খালি একতরফা ভাবে কোনো রকম সংবাদ প্রকাশ করবেন না। আমার তেল মারা বাদ দেন। শোনেন, আজকে আপনি আমার কাছে কোশ্চেন, এতদিন আপনারা বন্দী ছিলেন, আমার নিয়ে সংবাদ প্রকাশ করতে চালু সংবাদ প্রকাশ করতে পারেন নাই, তাই না? আমি যে আজকে ক্ষমতায় ফেরত পাইছি, আমি যে ক্ষমতায় আইছি, আমার সামনে এসে আপনারা এসব করছেন। যেদিন আমার ক্ষমতা থাকবি না, আবার নতুন কেউ ক্ষমতায় আসবি, আপনারা ঠিক তার কাছে যে এই একই ডায়লগ দেবেন। এসব ভাওতাবাজি বাদ দেন, সত্যটা তুলে ধরার চেষ্টা করেন। আমি যদি ভালো কিছু করি, ভালোটা প্রকাশ করবেন। আর যদি মন্দ কিছু করি, মন্দটা প্রকাশ করবেন। আমার অনুমতি দেওয়া থাকলো। আমি একটা উপদেশ দিচ্ছি, উপদেশটা শুনে রাখেন। আপনার চ্যানেলে যেসব হলুদ সাংবাদিক আছে, সব হলুদ সাংবাদিকই ছাঁটাই করে দেন। আমি বিশ্বাস করি সব সাংবাদিকই খারাপ না। সাংবাদিকের ভিতরে অনেক ভালো সাংবাদিকও আছে। সেসব ভালো সাংবাদিকের কাজে লাগান, তাহলে ভালো ভালো খবর প্রকাশ করতে দেন। আজকের মতো যান, ভবিষ্যতে যেন কোনো রকম দালালি করা না দেখি। আমার কাছে কিন্তু দালালের কোনো ঠাঁই নাই। আজকে আপনারা কোশ্চেন এতদিন বন্দি ছিলাম, আবার যেদিন আমি ক্ষমতায় থাকবো না, সেই দিন আবার কবেন আমি আপনাদের বন্দি করে রাখেছিলাম। সেসব চলবি না। আমার কাছে কোনো হলুদ সাংবাদিকের ঠাঁই নাই। যান, ভালো কাজ করেন, দেশের ভালো করেন।